আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থানের ডাক হাসনাত আব্দুল্লাহর। গতকালকে রাতে এরকম একটি ফেসবুক পোস্টে ঠিক যমুনাটি উত্তাল হয়ে পড়েন এবং হাজার হাজার ছাত্র জনতার বিক্ষুব্ধ স্রোত ছিল যমুনাতে। আজ সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুম্মা বড় জামায়াতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। জামায়াতের লক্ষ্য সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। 5টি ট্রাক দিয়ে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে দেখা গেছে 5টি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চটি নির্মাণ কাজ করেছেন শ্রমিকরা। এদিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আজ সকালে এই এনসিপির সাথে জামায়াত শিবিরকে দেখা গিয়েছে এবং এই এনসিপির সাথে একত্রতা পোষণ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা একটি বড় বিক্ষোভের ডাক দিয়েছেন। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক যমুনার পাশ থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির একটি মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই নাগরিক পার্টির কেন্দ্রীয় কিছু নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপু একটু কথা বলতেন আমাদের সাথে। আজকের আপনাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন প্লিজ। ভাই, আপনাদেরকে স্টেজে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, স্টেজে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে নিচে যাওয়ার জন্য। স্টেজে যারা আছেন অনুরোধ করা হচ্ছে নিচে যাওয়ার জন্য। আপনাদের কি মনে হয় এখান থেকে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এই স্টেজ থেকে? আমাদের আহতদের জন্য সামনে চেয়ারগুলো বরাদ্দ করা হচ্ছে। গতকালকে রাত থেকে তো আপনাদের করা একটি ঝাঁঝালো আন্দোলন ছিল, সেই আন্দোলনের পর থেকে আপনারা কি সকাল পর্যন্ত কি দেখেছেন? গতকালকে আন্দোলনের পর আপনারা কি বুঝছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কিনা? আপনারা যারা স্টেজে আছেন একটু নিচে চলে যান। ডেকোরেটর ভাইদেরকে অনুরোধ করা হচ্ছে ফ্যানগুলো একটু ছেড়ে দেন। ডেকোরেটর ভাইদেরকে একটু অনুরোধ করা হচ্ছে ফ্যানগুলো একটু ছেড়ে দেন। আমাদের স্টেজের ফ্যানগুলো ছেড়ে দেন। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করা হচ্ছে এই পাশে, এই সামনের সারির জায়গাতে কেউ থাকবে না, এই সামনের সারির জায়গাতে কেউ থাকবে না। আমাদের অবস্থান কর্মসূচি শুরু হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছেন যে তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এখান থেকে যাবেন। ঠিক গতকাল রাত থেকে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যমুনাটি উত্তাল করে রাখেন। আপনাদের একটু পিছনে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর সাংবাদিক ভাইদের জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে। সাংবাদিক ভাইদের জন্য আমাদের নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুম্মা বড় জামায়াতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াতের লক্ষ্য সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টা বাসভবনের যমুনার পাশেই ফোয়ারার সামনে এই মঞ্চটি তৈরির কাজ চলেছে। শুক্রবার সকাল 10টার দিকে দেখা গেছে 5টি ট্রাক একসঙ্গে করে উপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চটি নির্মাণ কাজ করেছেন শ্রমিকরা। এদিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে এনসিপি। শুক্রবার সকাল 9টার দিকে দেখা গেছে যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুম্মার নামাজ আদায় করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহকারে এনসিপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা তারা এই মঞ্চটিতে নামাজ পড়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুম্মা বড় জামায়াতের ডাক দিয়েছেন যে নাগরিক পার্টি। তাদের একটাই লক্ষ্য, আজকে এখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই তারা যাবেন। আপনাদেরকে পিছনে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাদ জুমা আমাদের অবস্থান কর্মসূচি শুরু হবে স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে এই যমুনা, এই পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশ প্রকম্পিত হবে। এই যে ভাইয়া, এই যে আপনারা যা বাম দিকে আছেন ভাই, এই জায়গাটা থাকা যাবে না, এই জায়গাটা থাকা যাবে না, এই জায়গাটা থাকা যাবে না। প্লিজ ভাইয়া এই পাশে চলে আসেন, এই পাশে চলে আসেন, এইদিকে চলে আসেন,
আপনারা এইদিকে চলে আসেন, আপনারা আমাদের এদিকে চলে আসেন, আমরা সেটাই অনুরোধ করছি। এদিকে যারা আছে সবাই এদিকে চলে আসেন, ঠিক আছে? সামনে যারা আছে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.